আলাইহিস সালাতু ওয়াস সালাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের একটু সামান্য আলোচনা করে নেই। সময় কত দিয়েছে? কিয়ামতের ময়দানে কিছু লোক দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে এসে হাজিরা দিবে। আল্লাহ তখন বলবে, আর দুনিয়ার জমিনে তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম রে বান্দা, কি নিয়ে এসেছ, কি আমল করে এসেছ? তখন আল্লাহ তাআলার সামনে এসে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অনেক দানশীল ছিলাম, আমি অনেক টাকা দান করেছি, আমি অনেক অর্থ দান করেছি। আল্লাহ বলবে, না তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। তুমি দুনিয়াতে দান করেছো মানুষকে দেখাবার জন্য, তুমি দুনিয়াতে অর্থ দিয়েছো মানুষকে দেখাবার জন্য। যাও, দুনিয়ার মানুষ তোমাকে বাবা করে দিয়েছে, এখন আর তোমার কিছু নাই। এখন এমন কিছু লোক আসবে, আল্লাহ বলবেন, বান্দা তুমি কি নিয়ে আসছো? তখন কিছু বক্তারা বলবে, আল্লাহ নিজের জীবন যৌবন সব দিনের রাস্তায় আমি কি করে দিয়েছি, ব্যয় করে দিয়েছি, অক্ষ করে দিয়েছি, সারা জিন্দেগি ওয়াজ করেছি, সারা জিন্দেগি ভর দিনের খেদমত করেছি, সারা জিন্দেগি ভর মানুষ পড়াইছি, বলে ছেলেদেরকে তলেবে ইলম শিখাইছি। আল্লাহ ও রব্বে কারীম, তোমাকে পাইবার জন্য আমি এই আমার জীবনটাকে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা কথা বলেছ। আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে এমন ভাবে ইলম শিখেছ, তুমি দুনিয়াতে এই জন্য ইলম শিখেছ, এই কারণে আল্লাহ তাআলা বলবেন, কেন তোমাকে মানুষ বড় আলেম বলে, বড় বক্তা বলে, তুমি যেন দুনিয়ার জমিনে বড় আলেম হইতে পারো, এই কারণে তুমি দুনিয়ার জমিনে বড় আলেম হয়ে গেছো। মানুষ তোমাকে বাবা দিয়ে ফেলেছে, মানুষ তোমাকে সম্মান করেছে, এখন আর আমার কাছে কিছু নাই, যাও যাও সোজা জাহান্নামের দিকে চলে যাও। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যেমন হবে তোমার আমলের যাজা, তোমার আমলের বরকত আল্লাহ তেমন ভাবেই দিবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি বেহেশতের ঘ্রাণও পাইবে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ঘ্রাণও পাইবে না যে নিজের ইলম শিখেছে দুনিয়া কামানোর জন্য, দ্বীনি ইলম শিখেছে ভাইরাল হওয়ার জন্য, দ্বীনি ইলম শিখেছে অর্থ কামানোর জন্য। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, লক্ষ মানুষদেরকে ধোঁকা দিয়েছে, মানুষদের সাথে কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারা কোনদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তারা কোনদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। এখনো সাবধান, হুঁশিয়ার। যারা আমরা আলোচনা করি বক্তা হিসেবে, যাদেরকে আমাদেরকে চিনে, লক্ষ লক্ষ টাকা দিয়েও তাদেরকে আনতে পারি না। অনেক বক্তা আছে লক্ষ লক্ষ টাকা দিয়েও আনতে পারি না, সিরিয়াল নাই। তাইলে এত বড় বড় বক্তা, এত বড় বড় দামি দামি আলোচক, যাদেরকে লক্ষ টাকা দিয়েও সিরিয়াল পাওয়া যায় না, তারপরেও কেন সমাজ থেকে ঘুষ ওঠে না? তারপরও কেন সমাজে নামাজি হয় না? তারপরও কেন সমাজে জুলুম কমে না? তারপরও কেন সমাজে সুদ কমে না? তারপরে সমাজে কেন মারামারি কমে না? তারপরও কেন সমাজ থেকে এত খারাপ কিছু কমে না? তারপরেও কেন মা সন্তানের উপর জুলুম ছাড়ে না? সন্তান কেন মায়ের উপর জুলুম ছাড়ে না?